প্রিয় ফটিকছড়িবাসী ও সাংবাদিকবৃন্দ, শুভেচ্ছা নেবেন। যারা আজকে আমার লাইভ দেখছেন বা সংযুক্ত আছেন, যারা সংযুক্ত হবেন, সবাইকে আমার পক্ষ থেকে এবং ফটিকছড়ি উপজেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী সালাম জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতি সম্প্রতি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য জনাব সরওয়ার আলমগীর কয়েকটি সংবাদ সম্মেলন ও লাইভের মাধ্যমে ক্রমাগতভাবে ফটিকছড়ি উপজেলা বিএনপি ও উত্তর জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জননেতা জনাব গোলাম আকবর খন্দকার সম্বন্ধে মিথ্যাচার করে চলছেন। তিনি উল্লেখযোগ্য কোনো দায়িত্বপ্রাপ্ত না হয়েও সম্পূর্ণ অসাংগঠনিকভাবে ফটিকছড়িতে একটি ভিন্ন সাংগঠনিক ধারার সৃষ্টি করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইউনিয়ন পর্যায়ে তিনি বিভিন্ন সময়ে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দলের ওয়ার্ড আহ্বায়ক কমিটি গঠনকে অসাংগঠনিক হিসেবে আখ্যায়িত করে মিথ্যা বক্তব্যের মাধ্যমে উপজেলা নেতাকর্মীদের বিভ্রান্ত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আপনারা অবগত আছেন, ইতিমধ্যে আমরা দ্বিবার্ষিক সম্মেলন গণতান্ত্রিক প্রক্রিয়ায় গোপন ব্যালটের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে 18টি ইউনিয়নের নেতৃত্ব নির্বাচন সম্পন্ন করেছি, যা ফটিকছড়ি তথা চট্টগ্রাম উত্তর জেলায় বিপুলভাবে প্রশংসিত হয়েছে। অথচ সরওয়ার আলমগীর সাহেব এই সম্মেলনকে অস্বীকার করে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন। তিনি 18টি ইউনিয়ন 9 অথবা 10টি জমাতে এবং 3টি আওয়ামী লীগের কমিটি হয়েছে বলে মিথ্যা বক্তব্য দিয়েছেন, যা নিতান্ত পাগলামি ও হাস্যকর। আমি ওনাকে চ্যালেঞ্জ করে বলছি, ওনাকে প্রমাণ করতে হবে কোনটি আওয়ামী লীগ বা কোনটি জামাতের কমিটি হয়েছে। তা না হলে উপজেলার হাজার হাজার বিএনপি নেতাকর্মী তার উপযুক্ত জবাব দেবে। এছাড়াও কমিটি গঠনের অনেক টাকা লেনদেন হয়েছে বলে উনি চরম মিথ্যাচার করেছে। আমি ওনাকে স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে বলতে চাই, এটাও ওনাকে প্রমাণ করতে হবে। তা না হলে ওনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রথমে কিছু নেতাকর্মী বিভ্রান্ত হলেও এখন ওনার এই সমস্ত দাবিকে নেতাকর্মীরা হাস্যকর ও পাগলের প্রলাপ মনে করে। ওনার মতো একজন সিনিয়র নেতার কাছ থেকে এই জাতীয় নিতান্ত হালকা ও হাস্যকর বক্তব্য নেতাকর্মীরা আশা করে না। ওনার এই জাতীয় ও বক্তব্যগুলো শালীনতার মাত্রা অতিক্রম করেছে এবং ওনার মানসিক সুস্থতা নিয়ে নেতাকর্মীরা সন্দেহ প্রকাশ করছে। বর্ধিত সভায় ওনাকে দাওয়াত দেওয়ার পরও উনি অস্বীকার করেছেন। উক্ত বর্ধিত সভায় জেলার অন্যতম সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ সালাউদ্দিন সাহেব এবং নির্বাচন কমিশনের 2 জন সদস্য সহ 81 জনের মধ্যে 66 জন সদস্য উপস্থিত থাকার পরেও তিনি জঘন্য অপপ্রচার চালিয়েছেন। এছাড়াও কোনো কারণ ছাড়া উনি উত্তর জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জননেতা জনাব গোলাম আকবর খন্দকারকে নিয়ে কুৎসিত ভাষায় আক্রমণ করেছেন এবং অবাঞ্ছিত ঘোষণার মতো উদ্যত্ত দেখিয়েছেন। ওনাকে জানাতে চাই, জননেতা জনাব গোলাম আকবর খন্দকার উত্তর চট্টগ্রামের একজন জননন্দিত নেতা এবং হাজারো নেতাকর্মী সৃষ্টি কারিগর। তাই ওনার বিরুদ্ধে তার মতো এক হঠকারী নেতার এই সমস্ত অভিযোগ নেতাকর্মীদের মধ্যে হাসির উদ্রেক হয়েছে। ওনাকে আমি স্পষ্ট ভাষায় সতর্ক করে বলতে চাই, এইসব অভিযোগ প্রমাণ করতে হবে, না হলে আপনার বিরুদ্ধে করণীয় ব্যবস্থা নেতাকর্মীরা নিজ হাতে তুলে নেবে। আপনার অন্যতম খলিফা জনাব মুক্তিযোদ্ধা মাহবুব আলম চৌধুরী একটা ভিডিওতে বলেন, এই সম্মেলনগুলো সুষ্ঠু ও সুন্দর রূপে সম্পন্ন হয়েছে। তিনি আরও বলেন, এইরকম সম্মেলন অতীতে আর কোনো সময় ফটিকছড়িতে হয় নাই। সরওয়ার সাহেব, এবার আপনি কি বলবেন? আপনি নিজে অস্বীকার করলেও আপনার লোকজন এই সম্মেলনগুলোকে অনুমোদন করেছে।
তাহলে আপনার এইসব ফাগলামির অর্থ কী? আপনি কি চান? বাস্তবতা হচ্ছে অতীতে যে কোনো সময়ের চাইতে ফটিকছড়ি উপজেলা বিএনপি অনেক বেশি শক্তিশালী এবং কার্যকর। তারা দলের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় সক্ষম। ফটিকছড়ি বিএনপিকে নিয়ে যে অপতৎপরতায় নেমেছেন তার তীব্র প্রতিবাদ জানাই। বিএনপি শত শত সহস্র নেতাকর্মী তার অপতৎপরতার সফল হতে দেবে না। কিছু বিভ্রান্ত নেতাকর্মী ও দল থেকে বহিষ্কৃত কয়েকজন নেতাকর্মীকে নিয়ে অর্থের বিনিময়ে তার লম্পজম্প কোনো দিন সফল হবে না। তিনি যেই মানসিক ব্যাধিতে আক্রান্ত তার সুচিকিৎসার জন্য একজন ভালো চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আপনি গত 3 বছর ধরে উপজেলা বিএনপির কমিটিগুলোকে নিয়ে মিথ্যাচার চালিয়ে যাচ্ছেন। এক সময় এক ধরনের মিথ্যা কথা বলে তাদের বিভ্রান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এরপরেও কোনো দিন সফল কাম হতে পারেন নাই। উপজেলা বিএনপি তাদের নেতাকর্মীদের প্রত্যাশা অনুযায়ী সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তাই আপনার এই সমস্ত হাস্যকর কর্মকাণ্ডের কোনো রূপ উত্তর দেওয়ার প্রয়োজন মনে করে নাই এবং তাদের সেই প্রস্তুতিও ছিল না। তবে ইদানিং আপনার পাগলামির মাত্রা অনেক বেড়ে গেছে। তাই আপনাকে সতর্ক করে দিয়ে বলতে চাই, আপনার মুখে লাগাম দিন এবং একজন সিনিয়র নেতার মতো আচরণ করুন। কুৎসিত ভাষা পরিহার করুন। মনে রাখবেন, সবার আল্লাহ প্রদত্ত একটা মুখ আছে। তাই তারা চাইলে আপনার একই ভাষায় আপনার কথার উত্তর দিতে পারে। তাদেরকে মুখ খুলতে বাধ্য করবেন না। সবশেষে আপনাকে বিশেষভাবে অনুরোধ করতে চাই, এইসব অবতৎপরতা বাদ দিয়ে আসুন আমরা মূলধারার রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে আমাদের শহীদ জিয়ার আদর্শে এবং প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে স্বপ্নের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নিয়ে যাই এবং একটি সুখী ও সমৃদ্ধশালী ফটিকছড়ি গঠন আমরা ভূমিকা রাখি। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। মহান আল্লাহর নিকট দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আমার বক্তব্য এখানে সমাপ্তি করলাম। ঐক্যভাবে কাজ করে, ঐক্যবদ্ধ কাজ করলে আমরা সবাই মিলে থাকলে এই ষড়যন্ত্রের জবাব দিতে পারবো ইনশাআল্লাহ। তো আমরা চাই ঐক্যভাবে কাজ করি, আমরা সবাই মিলেমিশে কাজ করে কান মিলিয়ে কাজ করলে আমাদের আর কোনো বাধা থাকবে না। আমাদের ইনশাআল্লাহ আমরা মধ্যে কিছু নেতাকর্মী আছে এই গানে গানে ফিস করে বিষ করে দেয়। আসলে এটা ঠিক না। আপনারা যারা বড় নেতা হতে সবাইকে বলি আমরা ঐক্যবদ্ধ কাজ করি। ইনশাআল্লাহ আমরা তারেক রহমানের আমাদের জনপ্রিয় নেতা, আমার জননন্দিত নেতা জনাব তারেক রহমানের, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আমরা দেশ করার অঙ্গীকারবদ্ধ করি। আমি সবাইকে আবারও আহ্বান করি, সবাই ঐক্যবদ্ধ আসুন, কাজ করি। ধন্যবাদ সবাইকে। এটা আপনি বলছেন আপনাদের বিভিন্ন ধরনের বিভ্রান্তি সৃষ্টি করছে। গোলাম আকবর খন্দকারকে নিয়ে বিভিন্ন তথ্য উনি কথা বলছেন। আসলে গোলাম আকবর খন্দকারের সংবাদ সম্মেলন নাকি আপনাদের উপজেলার সংবাদ সম্মেলন। আরেকটা বিষয় হচ্ছে আপনি বলছেন ওনাকে মানসিক ব্যথিত এবং আর অন্যদিকে বলছেন আপনি উনি সিনিয়র নেতা। আসলে বিষয়টি আমাদের যদি একটু খোলাসা করতেন। শোনেন, আমাদের উত্তর জেলার জননেতা জনাব গোলাম আকবর খন্দকার অত্যন্ত একজন সুন্দর, অত্যন্ত একজন জনপ্রিয় নেতা। এই পর্যন্ত আমি সাংগঠনিকভাবে দেখছি, আমরা তো ওনার হাত ধরে ওনার অনুসারী এসে আমরা কাজ করি। উনি যে একদম পরিচ্ছন্ন একজন ব্যক্তি, ওনার ব্যাপারে যে পাগলের মতো বলা বক্তব্য রাখছেন, ওনার মুখে এগুলো সাজায় না। উনি নিজে চিন্তা করতে হবে আমি কোথা থেকে কোথায় আছি, আমি কে। উনি এই উত্তর জেলার শুধু এবার আহ্বায়ক না, উনি অনেক দায়িত্ব ছিল। উনি সাবেক সাধারণ সম্পাদক ছিলেন এবং সভাপতি ছিলেন, নির্বাচিত সভাপতি, একবার না বেশ কয়েকবার নির্বাচিত সভাপতি। এবং ওনার দায়িত্ব এলে উনি এমপিও ছিলেন এবং উনি আবার রাষ্ট্রদূত ছিলেন। উনি রাষ্ট্রদূত ছিলেন এবং ওনার বর্তমানে উনি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতির উপদেষ্টা।
এইরকম একটা বড় মাপের নেতার বিরুদ্ধে যে এইভাবে মিথ্যা কথাগুলি বলতেন, আসলে ওনার মাথায় যদি মাথায় দোষ না থাকে এগুলি কথা আসে কীভাবে? অবশ্যই মানুষের দোষ আছে, না হলে এই নেতার বিরুদ্ধে এইভাবে কথাবার্তা আসাটা আপনাদের কি মনে করেন? এটা পাগলের ফলাফল মতো হয় না? একটা সিনিয়র নেতার বিরুদ্ধে কথা বলতে হলে আমার মনে হয় এটা দলের বিরুদ্ধে কথা বলা, কারণ দল এখানে সম্মান দিয়েছে। আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান ওনাকে দায়িত্ব দিয়েছেন, উনি নিজ দায়িত্ব নেন নাই, দলের প্রয়োজনে ওনাকে উত্তর জেলার আহ্বায়কের দায়িত্ব দিয়েছেন, ওনার প্রয়োজন বলেই দিয়েছেন, না হলে তো আরও অনেক বড় বড় নেতা আছে, ওনাকে কেন দিয়েছেন? এই প্রশ্নটা আমি রাখলাম। একটা বিষয় হচ্ছে এই যে সরমনি সাহেব যিনি আছেন উনি উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, তো উত্তর জেলা বিএনপি চাইলে তো একটা সংবাদ সম্মেলন করতে পারতো, উত্তর জেলা বিএনপি না করে এটা উপজেলা বিএনপি আসলে বিষয়টা যদি আমাকে একটু খোঁজা করতেন। না, উনি তো বলছেন যে উনি তো আমাদের ফটিকছড়ি নিয়ে কথা বলছেন, ফটিকছড়ি নিয়ে কথা বলছেন, আসলে তো উনি উত্তর জেলার যুগ্ম আহ্বায়ক, উনি তো ফটিকছড়ির কোনো দায়িত্বপ্রাপ্ত না। উনি আসে এখানে অসাংগঠনিকভাবে সব কিছু এবার নিয়ে পাগলের মতো কথাবার্তা বলে কেন? এটার জবাব দিলাম আজকে। আমরা অতীতে অনেকবার পাগলামি করছি, আমরা জবাব দিই নাই, আজকে আমরা বাধ্য হয়ে এটার জবাব দিতে আমি এখানে আপনাদের সামনে হয়েছি, মুখোমুখি হয়েছি।